Everything that I know, everything that I hear, everything that I feel, I say thank you Allah. Rivers that flow, plants as they grow, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই খিচুড়ি ফ্যামিলি অ্যান্ড আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মেক্সিকান ফুড, সেটা হচ্ছে টকো। টকো অনেকেই আমরা খেতে পছন্দ করি এবং টকোর জন্য অনেক রকমের টর্টিয়া থাকে। আপনার কর্ন টর্টিয়া, ফ্লাওয়ার টর্টিয়া এবং বিভিন্ন ফ্লেভারের টর্টিয়া থাকে। তো আমি কর্ন টর্টিয়া থেকে আজকে একটা টকো বানাবো। তো এটার জন্য প্রথমেই নর্মালি কেউ চিকেন হচ্ছে বেক করে নেয় বা গ্রিলে করে নেয়। তো আমি চিকেন টেন্ডার ছিল, সেটা অলরেডি আমি জাস্ট প্যানের মধ্যে করে ফ্রাই করে নিলাম হালকা তেলের মধ্যে। অ্যান্ড এখন করতেছি ফাহিটাস। তো ফাহিটাস হচ্ছে অনিয়ন আর ক্যাপসিকাম দিয়ে। তো পরিমাণটা হচ্ছে এরকম, 2টা ক্যাপসিকাম হলে একটা অনিয়ন হবে, এরকম আর কি। মানে 2 গুণ হচ্ছে ক্যাপসিকাম, 1 গুণ হচ্ছে অনিয়ন। তো এইটার মিক্সটা এভাবে করে আমি হালকা তেলের মধ্যে আমি বাটার নিয়েছি অ্যাকচুয়ালি তেলের পরিবর্তে। এখানে একটু সল্ট, পেপার আর আমি চিলি ফ্লেক্স দিয়ে এটাকে আমি ক্যারামেলাইজ করে নিচ্ছি। তো এখানে ক্যারামেলাইজ হয়ে গেল। আর এদিকে আমি চিকেন যে টেন্ডারটা করেছিলাম সেটাকে আমি তো কেটে নিলাম, সেটা এখন দিয়ে আরেকটু এটাকে 30 সেকেন্ডসের মতো একটু এপাশ করে নিব। তো এটা আমার রেডি হয়ে গেল। আপনারা চাইলে চিকেনের পরিবর্তে আপনারা বিফ নিতে পারেন, বিফ গ্রিল করতে পারেন। এখন সেম প্যানটা যেহেতু গরম আছে, আমি এখানে কর্ন টর্টিয়া নিব। কর্ন টর্টিয়াকে একটু হালকা একটু আমি সেঁকে নিব। এখন এটাকে যদি আপনারা বেশিক্ষণ সেঁকে ফেলেন তাহলে কিন্তু একটু শক্ত হয়ে যায়। তো কর্ন টর্টিয়া একটু সেন্সিটিভ, তো সফট থাকলে খেতে ভালো লাগে। আমার যেহেতু এক পাশটা মনে হচ্ছে যে একটু বেশি মানে ওভারকুক হয়ে গেছে। তো এই তো এটা গরম হয়ে গেল। এখন এটাকে আপনারা যেভাবে ইচ্ছা আপনারা সাজাতে পারেন, মানে যেটা আপনাদের খেতে ইচ্ছে করে। এমন না যে মেক্সিকানরা যেভাবে খায় সেভাবেই খেতে হবে, আপনার রুচি অনুযায়ী আপনারা করতে পারেন। তো আমি একটা সিরাচা মেও ছিল, সেটা আমি একটু নিচে দিয়ে দিলাম। অ্যান্ড তার সঙ্গে আমি এখন দিব যে বেল পেপার, মানে ফাহিটাস যেটাকে বলে, ফাহিটাস অ্যান্ড চিকেন যেটাকে আমি ক্যারামেলাইজ করে নিলাম সেটা দিয়ে দিলাম। নর্মালি যখন ফাহিটাস করা হয় এখানে কিন্তু চিলি ফ্লেক্স কেউ দেয় না, মেক্সিকান ওয়েতে। তো আমি একটু ঝাল পছন্দ করি, এই জন্য চিলি ফ্লেক্স দিয়েছি। অ্যান্ড তার সঙ্গে আমি একটু ক্যারট গ্রাইন্ড করে নিয়েছি, এটা হচ্ছে কাঁচা। আর এখানে চাইলে আপনারা ওয়াকমলি দিতে পারেন, বাট আমি 2ভাবে করব। তো আমি জাস্ট এখন মনে করেন সময় কম, ওয়াকমলি বানানোর সময় নেই। তা আবোকাডো থাকলে আবোকাডো জাস্ট আপনারা এইভাবেই ছোটো ছোটো করে পিচ করে বা স্লাইস করে আপনারা দিয়ে দিতে পারেন। অ্যান্ড আমি দেবো সাওয়ার ক্রিম। আই লাভ সাওয়ার ক্রিম। তো অ্যান্ড আপনারা মেক্সিকান যে ফুড খাবেন, আপনারা বুরিতো খান, টকো খান, এটার সঙ্গে ক্যাসেডিয়া খান, সাওয়ার ক্রিমটা অনেক পপুলার। আর আমি সঙ্গে দিচ্ছি একটু চিজ। এই তো হয়ে গেল। আর আপনারা যদি আরও ঝাল খেতে চান সেক্ষেত্রে আপনারা আরও স্পাইসি কিছু, যেমন সিরাচা দিতে পারেন, হট সস দিতে পারেন, গ্রিন সস দিতে পারেন যদি আপনার কাছে অ্যাভেলেবল থাকে। তো আমার কাছে সিরাচা আছে, এখন ওইটা আমি একটু দিয়ে দিব। অ্যান্ড দ্যাট ইজ রেডি। তো আপনারা এভাবে খেতে পারেন। আর একটু মেও দিচ্ছি, মানে যত এটা বেশি জুসি হবে তত বেশি খেতে মজা লাগে। আর অনেকে থাকে যে সস টস কম খায়, জাস্ট ইনগ্রিডিয়েন্টগুলো হলেই হলো, তারা সেভাবে খেতে পারে। সো এটা হচ্ছে এভাবে একটা আমি ওয়েতে টকোটা বানালাম। কিন্তু আপনারা আবার অন্যভাবেও করা যায়, লাইক সাপোজ কেউ সাওয়ার ক্রিম খায় না বা চিজ খায় না, সেক্ষেত্রে আপনারা এভাবেও করতে পারেন। তবে এখানে আবার কয়েকটা টকো নিচ্ছি। এটা একটু সফট করে করার চেষ্টা করব। আর আগেরটা বেশি ওভারকুক হয়ে গেছে, এই যে এখন সফট আছে, এটা খেতে ভালো লাগে। তো এখানে আমি নিচে একটু সিরাচা হট সস দিয়ে দিচ্ছি। অ্যান্ড তার সঙ্গে একটু দিব সিরাচা মেও, এটা দিয়ে দিলাম। কারণ নিচে একটু এরকম মানে সস থাকলে খেতে ভালো লাগে আমার কাছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এই যে ফাহিটাস উইথ চিকেন টেন্ডার, এটা দিয়ে দিচ্ছি। আর এখানে পরিমাণটা এরকম হয় যে এখানে আপনারা একটা জিনিস দিতে পারেন, বিন দিতে পারেন। যদি ব্ল্যাক বিন বা পিন্টো বিন অনেকে খায় সেক্ষেত্রে আপনারা বিন দিতে পারেন। তো আমার আজকে নেই করা, তো সেক্ষেত্রে দেওয়া হলো না। অ্যান্ড এখন দিচ্ছি আমি টমেটো সালসা। অ্যান্ড আপনার এর সঙ্গে কর্ন সলসাও দিতে পারেন, বাট আমি শুধু টমেটো সালসা দিচ্ছি। আর দিচ্ছি ওয়াকমলি। তো ওয়াকমলি, কর্ন সালসা, টমেটো সালসার মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে যে কর্ন, টমেটোতে টমেটো, ওয়াকমলিতে অ্যাভোকাডো, তার সঙ্গে অনিয়ন, তারপরে হচ্ছে আপনারা মরিচ দিতে পারেন অথবা হ্যালাপিনো দিতে পারেন, তার সঙ্গে হচ্ছে ধনেপাতা, লবণ আর লেবু। এটা দিয়েই কিন্তু সবগুলো সালসা বানানো যায়।
অ্যান্ড এই তো আমার হয়ে গেল। আমি সঙ্গে কিন্তু আরেকটা জিনিস অ্যাড করেছি, এটা হচ্ছে কলিজা, মানে মুরগির কলিজা ভুনা করেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। অ্যান্ড লুক অ্যাট দিস, হাউ বিউটিফুল ইট ইজ অ্যান্ড ইট ইজ ভেরি ডেলিশিয়াস। মানে অনেক মজাই হবে খেতে। অ্যান্ড হোপফুলি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। তো আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এবং জানাবেন কেমন হলো। আর আজকে পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Everything that I know, everything that I hear, everything that I feel, I say thank you Allah. Rivers that flow